বিষয়টা। এরপর এর পরবর্তীতে আছে 4 নম্বরে আমরা যদি দেখি ওয়াজিব গুন্না কিংবা মিমসাকিনের নিয়মগুলো। ওয়াজিব গুন্না এবং মিমসাকিনের নিয়মগুলো, তো এই 3 থেকে 4টা বিষয় কিন্তু দেখতেছি আমরা যে রেগুলার আসতেছে একটার পর একটা। এর বাহিরে কিচ্ছু নাই। আপনি টান গুন্না দিবেন, এর বাহিরে আসলে কিছুই নাই। এর বাহিরে এখন কিছুই নাই। আপনি প্রশ্ন আসতে পারে, এই যে এটা যে 3 আলিফ টান, এই যে 3 আলিফ টান ঢেউয়ের মতো চিহ্ন, এটা কেন বললাম না? এটা তো ভাই চিহ্ন দিয়ে বুঝতে পারতেছেন আপনি, তাই না? একটা চিহ্নের মাধ্যমে এটা কিন্তু আপনি ধরে ফেলতে পারতেছেন এটা 3 আলিফ টান। এটার জন্য আলাদাভাবে রুলস শিখার কোনো প্রয়োজনই নেই যে এটার নাম মাদ্দা লাজিম, হরফি মুসাক্কাল নাকি হরফি মুখাফফাফ। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার আলাদাভাবে শিখতে হচ্ছে না এগুলো। আচ্ছা, 4টা বলছিলাম, আরেকটা আছে যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে মাদ্দা আরজি। জি, দেখেন কাফিরুন, এই যে মাদ্দা আরজি যেগুলো আছে সেগুলো, এই 5টার বাহিরে আসলে কোনো টান গুণ কিছুই নাই, যেগুলো আমাদের আলাদাভাবে শিখতে হচ্ছে। কিন্তু আপনি কিন্তু কঠিন একটা রুলসের মধ্যে দিয়ে এতদিন ধরে পড়ে আছেন যে আমার মাদ মোট 10 প্রকার, একালিপ মদ 3 প্রকার, এরপরে একালিপ মদের মধ্যেও আবার কিছু কিছু পার্থক্য আছে। আবার যেই ডুয়েল ইফটান আছে এটার মধ্যেও অনেক বিভাজন আছে। কারণ ডুয়েল ইফটানের ক্ষেত্রে যে নুন সাকিন তানমিন, এখানে আবার 4 প্রকার আছে, একই প্রকারের মধ্যেও আবার প্রকার। তো এত কিছু কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হচ্ছে না এখন। জাস্ট 5টা বিষয়। কি কি আবার বলছি, যেমন আমাদের কি, যদি 1 নম্বরে আমি এক আলিফ থেকে ধরি, এক আলিফের ক্ষেত্রে কি, যে মাদের হরফের নিয়ম এবং আমাদের খাড়া জবর খাড়া যে উল্টা পেশের যে নিয়মটা, যেটাকে বলি মাদ্দে তবাই, এই নিয়মটা আছে। তার পরবর্তীতে আছে আবার নুন সাকিন তানবিনের নিয়ম। তার পরবর্তীতে আছে আমাদের ওয়াজিব গুন্না এবং মিম সাকিনের নিয়ম। তারপর আছে আমাদের আমি দুইটা দুইটা করে ধরেছি, আর দুইটা করে না ধরলে হয়তো 5টা হয়ে যাইতো। এইভাবেই মূলত আমাদের সহজ ওয়েতে আমরা কিন্তু চাইলে কোরআনটাকে খুব সহজভাবেই পড়তে পারি। কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় যখন নিয়মগুলো আমাদের কাছে অনেক কঠিনভাবে আসে। তো আমি এবার পুরো তেলাওয়াতটা আপনাদেরকে করছি এবং আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, পুরো সূরা কাফিরুনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। একদম সহজভাবে, আমি কিন্তু খুব বেশি সুর দেওয়ার চেষ্টা করতেছি না বা কিছুই না, জাস্ট একদম সিম্পল ভাবে আপনাদের সবগুলো টানগুন্না দেখিয়ে দিলাম। একটা মজার বিষয় হচ্ছে, যেমন এখানে দেখেন পুরো সূরার মধ্যে কিন্তু একটাও 4 আলিফ টান নাই। আপনার 4 আলিফ টান কোরআনে খুবই কম আসছে। তারপর 3 আলিফ টান কিন্তু যদি আসেও, সেটা কিছু কিছু নির্দিষ্ট শব্দের মধ্যে আসছে, যে এই শব্দগুলো যখন ঘুরে ফিরে আমাদের সামনে আসতেছে তখনই কিন্তু শুধুমাত্র ওই 3 আলিফটা হচ্ছে। যেমন একটা কমন শব্দ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা, এই ইয়া আইয়ুহা, এই জায়গাটায় 3 আলিফ টান দেখবেন কোরআনের সব জায়গায় আছে। আবার আপনার যখন বিহি, এই যে এই জায়গাটায় কিন্তু আবার 3 আলিফ থাকে। এরকম কিছু কিছু কমন শব্দগুলোতেই 3 আলিফ টান হয়। এছাড়া 3 আলিফ টান শুধুমাত্র মাদ্দে আরজিতে হয়। আমাদের এখানে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই চ্যাট বক্সে লিখবেন, যে একজন জিজ্ঞেস করেছিলেন যে আরজি কি জিম দিয়ে হবে কি না। মাদ্দে আরজি তো আসলে যখন মাদের হরফের পরের হরফে ওয়াকফ হয়, মাদের হরফের পরের হরফে ওয়াকফ হয় যখন, মাদের হরফগুলো কি কি আমরা তো জানি, আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া, এই যে মাদের হরফের পরের হরফ। দেখেন আপনি একটু খেয়াল করে, আমি যদি একটু আগের সূরাগুলোতেও যাই আপনাদেরকে একটু মাদ্দে আরজিটা আর একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন আপনি থামতেছেন এই আয়াতে, এই লাস্টের হরফের আগের হরফটা কি মাদের হরফ, আলিফ ওয়াও ইয়া, ওয়াও আছে এখানে। তাহলে আমরা এখানে থামার সময় 3 আলিফ টেনে থামবো। এটাই হচ্ছে মাদ্দে আরজি। এর পরবর্তী
সব আয়াতের শেষেও দেখি আমরা মাদ্দে আরজি পাচ্ছি। আরজি শুধুমাত্র শেষেই হয়। যেমন এই যে ওয়ালা, ওই যে ওয়ালিয়াদিন, এই যে এখানেও কিন্তু মাদ্দে আরজি, শেষের হরফের আগের হরফটা মাদের হরফ। আমরা যদি এবার যেতে থাকি অনেকগুলো মাদের হরফ দেখবো আসলে। যেমন এই যে এখানে দেখি আমরা, এই যে শেষের হরফের আগের হরফটা মাদের হরফ, তাহলে এটা কি মাদ্দে আরজি। আবার দেখি এই যে এখানেও কিন্তু সেম, ও রইস বা সয়ফ। এভাবে আমরা চাইলে সব জায়গায় দেখতে পারবো আস্তে আস্তে। দেখবেন যে মাদ্দে আরজি আছে। এই যে মাকুল শেষের দিকেই থাকে মূলত। আর এই মাদ্দে আরজিটা আসলে কোরআন তেলাওয়াতকে শুদ্ধতায় আনার জন্য অনেক বেশি পরিমাণে হেল্প করে আমাদেরকে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটা একটা তেলাওয়াত করলাম। আবার আমি যদি বলি সেম ভাবেই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। দুইটা তেলাওয়াতের মধ্যে একটা শুধুমাত্র আমি বিষয় একটু ব্যতিক্রম করেছি, সেটা হচ্ছে যে তিন আলিফের টানটা, মাদ্দে আরজিটা। মাদ্দে আরজি ছাড়া বাকি সবগুলো বিষয় কিন্তু এক ছিল। কিন্তু তেলাওয়াতের সৌন্দর্যের জায়গা যদি আমি আপনাদের কাছেই, আমি আপনাদের হাতেই তুলে দেই যে আপনারা এখন বিচার বিবেচনা করেন কোন তেলাওয়াতটা সুন্দর হয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের সবার একটাই সে থাকবে, সেটা হচ্ছে যে প্রথমে যেটা বলেছি সেটা কিন্তু খুব একটা সুন্দর লাগে নাই, পরবর্তীতে যে তেলাওয়াতটা করেছি সেটা কিন্তু সুন্দর হয়েছে খুব। এটাই সবার বিবেচনা আসবে। কেন? শুধুমাত্র তেলাওয়াতের যে একটা প্যাটার্ন, তেলাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা টান গুন্নার যে প্যাটার্নটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করেছি আমি। কারণ কি, মাদ্দে আরজিগুলো ঠিকঠাক মতো আমি পালন করেছি এবং সুরগুলো খুব সুন্দর মতো কন্ট্রোলে ছিল। কিন্তু মাদ্দে আরজিটা যখন প্রথম তেলাওয়াতে আমি দেই নাই, তেলাওয়াতের একদমই ডাউন হয়ে গেল। এটাই হচ্ছে আসলে তেলাওয়াতের ক্ষেত্রে সৌন্দর্যের জায়গাটা। একজন ভালো তেলাওয়াতকারী সে তেলাওয়াত করতেছে, তারটা কেন সুন্দর হচ্ছে? জাস্ট টান গুন্নাগুলোই সে একটু সুন্দর মতো মেনটেন করতেছে, এই জন্য। এটার জন্য আসলে অনেক বেশি সুর প্রয়োজন একজন তেলাওয়াতকারীর জন্য না, এটা কোনো ধর্তব্যে পড়ে না। সেজন্য এই বিষয়গুলো আমরা একটু নিজেরাও অ্যানালাইসিস করব। আচ্ছা। উম, হুজুর, ছোট্ট একটা জিনিস জানার ছিল যে জি অবশ্যই। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা উচ্চারণ করে যখন পড়বো তখন টানটা আমরা এভাবে দেওয়ার চেষ্টা করব। না, ফরজ নামাজের ক্ষেত্রে যখন জোরে পড়তে হয় সেক্ষেত্রে আমরা, কিন্তু যখন সুন্নত পড়ি আস্তে আস্তে পড়ি, সেই ক্ষেত্রে এই টানের বিষয়টা কি ওরকম বহাল থাকে কিনা? যখন সুন্নত বা, আচ্ছা হ্যাঁ অবশ্যই, আপনি যখন আহ, আপনার সাউন্ডটাকে একদম, যেটাকে আমরা বলি আমরা নিজেরা যখন ভিতর থেকে পড়ি, তখনও আপনার টান গুন্নাগুলো সব ঠিক মতোই পড়তে হবে। এটা অবশ্যই এই জিনিসটা জারি রাখতে হবে। যদি আপনি আস্তে আস্তে পড়তেছেন সেজন্য আপনি টানগুনা ঠিক দিলেন না, তাহলে কিন্তু হবে না। কারণ আপনার অন্তরে কিন্তু আল্লাহ তালা আছে। সুতরাং অন্তরের তেলাওয়াতটা কিন্তু আপনি দেখছে। যদি আপনি আহ, নিজের আস্তে আস্তে পড়তেছেন তেলাওয়াতটা, সাউন্ড করে পড়তেছেন না, কিন্তু সেম ভাবেই পড়তে হবে তেলাওয়াতটা। জি জি, এটা হচ্ছে বিষয়। ঠিক, ঠিক আছে এটাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, আশা করি বুঝতে পেরে এটা অনেকেরই হেল্প হবে এই বিষয়টা। অনেকেই এই আসসালামু বিষয়টা হয়তো আলাইকুম। ভুল করি হুম হুম। জি। প্রসঙ্গ রফিকুল আলম আমিন। জি, প্রসঙ্গত একটি কথা এসে গেল। অনেক জি। সময় আমরা মনে মনে পড়ি, ঠোঁট নড়ে না, জিহ্বা নড়ে না। হুম। এইভাবে অনেক সময় আমরা নামাজে তেলাওয়াত করে থাকি। এটা হবে কিনা? না না, এই জিনিসটা হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা মনে মনে পড়বো না যে ঠোঁটও লড়বে না, কিছুই লড়বে না, আমাদের কিন্তু এই যে নিজেরটা নিজে আমি বুঝতে হবে। হ্যাঁ। আর একদম যদি আপনি মনে মনে চুপচাপ আছেন কিন্তু ভিতরে পড়তেছেন, এটা কিন্তু আসলে হবে না। এতটা আধ্যাত্মিক জায়গায় চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। আমাদের তেলাওয়াতটা যাতে আমাদের কানে অন্তত না আসলেও যদি নিজে বুঝতে পারতেছি একটা তেলাওয়াত করতেছি, তা না হলে আপনি তেলাওয়াতটাকে তো ইমপ্রুভও করতে পারবেন না কখনোই। এটা হচ্ছে বিষয়। তো এই জিনিসটা হয়তো অনেকেই করি যে একদম চুপ দাঁড়িয়ে আছি ভিতরে পড়তেছি। এটা আমি অনেককে দেখছি নামাজের সময় করে এই কাজটা। এটা খুবই আহ, বলতে গেলে এই জিনিসটা ঠিক না। কারণ হচ্ছে যে আপনি নিজে
শুধু মাসালাগত জায়গা থেকে চিন্তা করলে এটাই আছে যে তেলাওয়াতটা উচ্চ সুরে পড়া এবং আস্তে আস্তে পড়া, এতটুকুই আসছে। এখানে কোনো মাসালা এটা আসে নাই যে, বা বিধানগত জায়গায় এমনটা আসে নাই যে মনে মনে পড়তে হবে। মনে মনে পড়লে তো আপনি যখন নিজেরটা নিজেই শুনতে পারতেছেন না, সেখানে আপনি কিভাবে আর এই জিনিসটা স্মরণ করেন? সেখানে তো আপনার টান গুন্না বা কোনো কিছু এক তেলাওয়াতের যেই মূল যে জায়গা, সেটা তো ঠিক থাকবে না, তার তিল। ভাই, এই একটা হচ্ছে প্রশ্ন বিষয়। করব। জি, অবশ্যই। আমাদের এখানে অনেক দেখা যাচ্ছে এই তারাবির থেকে আরো অনেক দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করে, বা আমাদের এই সুন্নত নামাজগুলা বা নফল নামাজগুলা এত স্পিডে পড়ে মনে হয় যে খতমে তারাবিও ফেল। আমরা মানে হ্যাঁ, হ্যাঁ। যেভাবে মানে ইয়ার সাথে আচ্ছা, আস্তে আচ্ছা। আস্তে দৃঢ়তার সাথে পড়াশোনা পড়ি, আমাদের একটু সময় হুম। বেশি লাগে। যেমন 4 রাকাত সুন্নত 5 মিনিট বা 4 মিনিট, প্রায় প্রায় হুম। ধর হুম। ধর অনেকের 3 মিনিটও হয় লাগে না, না, আরো না, এখন দেখেন তাড়াতাড়ি একটা শেষ বিষয় হয়ে আমি যায়। বলি। বুঝতে পারছি আপনার প্রশ্নটা, আমি একটু উত্তর দিচ্ছি। এখন অনেকে দিয়ে কোনো কিছু কিন্তু জাজ হবে না সাধারণত। আমাদের তেলাওয়াতের জায়গা থেকে যে মাপকাঠি আছে, আল্লাহ তালা আমাদেরকে ধার্য করে দিয়েছে, অরত্তিল কোরআনে তার তিরা, তার তিলের ক্ষেত্রে এই মাপকাঠি রাখতে হবে। প্লাস আরেকটা জিনিস আপনাদের সবার জানা থাকা জরুরি, তেলাওয়াতের 3টা ধাপ আছে। হ্যাঁ, এটা প্রসঙ্গত যেহেতু আসলে আপনার প্রশ্নটা, এটা আমি উত্তরটা এভাবে দিচ্ছি। 3টা ক্যাটাগরি আছে তেলাওয়াতের। এটা আমরা শুধু মনে করি যে তারতিল অনুযায়ী পড়াই ফরজ। না, 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে তারতিল, তাদবীর, হদর। হ্যাঁ, এটা কখনো কেউ শুনেছেন কিনা জানি না, বা আপনারা যদি শুনেও থাকেন এই জিনিসটা হয়তো আশা করি খুব ভালো মতোই জানেন যে কেমন হবে এই 3টা। আমিও বলে দিচ্ছি। তারতিল হচ্ছে যে, যেটা একদম সবকিছুই A to Z ঠিক থাকতে হবে এবং এটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, যেটাকে বলে খুবই ভালো তেলাওয়াত। এখন এটা তো সবাই পারবে না। সবাই পারবে না বলতে এমনটা বলছি যে, এটা হচ্ছে কারি যারা, তারা ওই তারতিল, অবশ্য তারতিলের মধ্যে সবকিছুই পড়বে। পরবর্তী যে 2টা ধাপ বলতেছি আমি, এর পরবর্তীতে আছে তাদবীর। তাদবীর হচ্ছে যে মধ্য অবস্থায়, যেটা যেমনটা আমরা তেলাওয়াত করি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা তাদবীরের মধ্যে পড়ে, যদিও এটা তারতিলের একটা অংশ। এবং সর্বশেষ হচ্ছে হদর। হদরটা হচ্ছে তারাবিতে আমরা যে ইমামরা স্বাভাবিকভাবে পড়ি, কিন্তু সেটা অবশ্যই ওই পর্যায়ে নিয়ে যাওয়া কোনো ভাবেই সেটা ঠিক হবে না, যেই পর্যায়ে নিলে একালিফ থেকে শুরু করে, হরফের উচ্চারণ থেকে শুরু করে সিফাত এবং মাদ গুন্না, একদম নিম্ন যে স্তরটা সেটাও পার করে ফেলতেছে। এটা করলে কিন্তু তখন তেলাওয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং সেই তেলাওয়াত কখনো শুদ্ধ হবে না, নামাজটাও ভঙ্গ হয়ে যাবে, বা নামাজের যেই আহ যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ঠিক থাকবে না। যেমন আমরা বিভিন্ন মসজিদে দেখবেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা তো একটা সুন্নত, তাই না? বা সব জায়গায় কিন্তু তারাবিটা কিন্তু সুন্নত, কিন্তু তারপরেও সুন্নত হইলেও এটা কিন্তু অনেক একটা, বলতে গেলে যে দায়মি সুন্নত। তো সেই ক্ষেত্রে এই নামাজটাকে কিন্তু আমরা যেহেতু খতমের নিয়তে পড়ি, সেখানে কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে এক আলিফের টানগুলো কি ঠিক আছে কিনা। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে ইমাম যারা তারাবি পড়াচ্ছে তারা কিন্তু এক আলিফটা ঠিক রাখছে, বাকি টানগুলো কিন্তু সর্বনিম্ন স্তরে নিয়ে যাচ্ছে, এক অথবা একের চেয়ে একটু কম হচ্ছে, বাট এক আলিফ টানটা কিন্তু ঠিক রাখে। যেমন আমরা যদি তেলাওয়াতের সময়টা যদি দ্রুত পড়ি কেউ, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে কাফিরুন, এই যে কা, এটা কিন্তু এক আলিফ দিয়ে দিছি আমি, কারণ এক আলিফের সাথে অর্থের সম্পর্ক। আমার গত ক্লাসটা যদি কেউ করে থাকেন, অবশ্যই এই বিষয়গুলো আশা করি শুনেছেন, আর যারা না করেছেন তারা হয়তো জানবেন না আহ, অর্থের সম্পর্ক বলতে কি বুঝাচ্ছি। যেমন قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। এই যে আবিদুনা, এই যে একালিফগুলো কিন্তু হচ্ছে, এটা আপনি বাংলাদেশের সব জায়গায় দেখবেন যে হয়তো দ্রুত পড়তেছে, বাট উনি কিন্তু একালিফের জায়গাগুলো ঠিক রাখতেছে। বাট কেউ যদি ঠিক না রাখে, সেটার দায়ভার সে নিবে, তার জন্য সেটা অবশ্যই গুনার ভাগী সেই হবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি মনে করি যে এই একালিফের টানগুলো ঠিক রাখতেছে, না হলে কিন্তু তেলাওয়াতের যেই মূল স্তম্ভগুলো সেগুলো কিন্তু ঠিক থাকতো না। এটা শুধু তার জন্য না, এটা আপনাদের জন্য জানা জরুরি আর কি, যে অর্থের সাথে সম্পর্কিত এমন বিষয় যেগুলো আছে তেলাওয়াতের ক্ষেত্রে, সেগুলো অবশ্যই সবারই ঠিক রাখা ফরজ। ফরজ একদমই। কারণ সেটা যদি আপনি না ঠিক রাখেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং লাহনে জলি হবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো 2 3 4 আলিফ এগুলোর সাথে কোনো অর্থের সম্পর্ক নাই, যার কারণে সেগুলোকে সর্বনিম্ন যে স্তর এক পর্যন্ত নিয়ে যাওয়াটা কোনো সমস্যার কিছু না। কিন্তু তেলাওয়াতের সৌন্দর্যটা হয়তো ওই লেভেলে নিয়ে যাওয়া
হচ্ছে না। কিন্তু ওই লেভেলে নিয়ে গিয়ে যদি আমি এত ধীরে ধীরে পড়ি তাহলে তো আমার খতম দেওয়া কখনোই হবে না। তো সেই দৃষ্টিতে আসলে মাসালাগত জায়গা থেকে চিন্তা করে তাদবীর এবং হদরের জায়গাগুলো আসছে। তো সেটা হচ্ছে হদর স্টাইল, এটাকে বলে হদরের জায়গা। তো হদরের জায়গা থেকে তেলাওয়াত করাটাও এটা বিধান আছে, এবং এই ক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যাই হবে না, আপনাদের নামাজ আদায় হবে। এবং সেটা অনেক সুন্দর করেই কিন্তু পড়ে হাফেজরা, যে অনেক দ্রুত আস্তে আস্তে পড়তে পড়তে একটা সময় গিয়ে অনেক সুন্দর একটা টান দেয়, যেটা আসলে আমাদের কাছে ওই বোরিংটা কখনোই আসে না। কোরআন তেলাওয়াত তো বোরিং এর প্রশ্নই আসে না, সেটা অনেক সুন্দরই হয়। তো আশা করি এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা যারা একটু কম জানি আমাদের জন্য অনেক জানার বিষয় আছে। আর তেলাওয়াতে তিনটা স্তর, এটা অনেকে জানতেন না, এখন হয়তো নতুন করে জানলেন। এই বিষয়টা আমাদের জন্য হেল্প হবে। তো আমরা চেষ্টা করব সবসময় তারতিল ধরে রাখতে, এই তিনটার মধ্যেই কিন্তু তারতিল ইনক্লুড। বাট তারতিল শুধু তারতিল হিসেবে তেলাওয়াত করার ক্ষেত্রে যে কারীরা তেলাওয়াত করে একদম চারকে চার হিসেবে রাখে, হারাকা পরিমাণ টান দেয়, এগুলো নিয়ে কিছু কিছু কথা আছে, আপনাদেরকে বললে হয়তো এখন বুঝবেন না, বাট সেটা নিয়ে যারা জানেন তাদের জন্য আশা করি সমস্যা হবে না। তো এছাড়া আর কি কেউ জানতে চান কিনা এই বিষয়গুলো নিয়ে? আচ্ছা, চার আলিফ টানের বিষয়টা নিয়ে একটু চার আলিফের যে টানটা, এটা মাদ্দে মুত্তাসিল, হ্যাঁ, মাদ্দে মুত্তাসিলের টান। এই টানটা আহ, নাম যেহেতু জানতে চেয়েছেন এই জন্য নামটা বললাম, বাট এটা নাম নিয়ে আসলে খুব একটা আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। কারণ চার আলিফ টান আপনি যদি দেখেন, এই সূরা ফিল থেকে নিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, একটাও টান আছে কিনা দেখেন। এই যে সূরা ফিল, পুরো সূরা ফিলের মধ্যে কিন্তু একটাও চার আলিফের টান নাই। তারপর কোরাইশের মধ্যে একটা আছে, রিহলাতা শীতা, এমন অনেকক্ষণ পর পর একটা দুইটা চার আলিফের টান পাওয়া যায়। সুতরাং এটা খুবই নগণ্য, চার আলিফের টানটা একদমই কম আসে। যেমন এর পরবর্তীতে সূরা মাউনের ক্ষেত্রে কিন্তু একটা আছে, ইউরাউন, এবং এটা আমরা দেখলেই বুঝি। সুতরাং এটার নাম আমাদের জানাটা খুব জরুরি কিছুই না। আমাদের জন্য জরুরি হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা ঠিকঠাক মতো কি আসলেই একালিফের টান দিতে পারতেছি কিনা, কারণ এটার সাথে অর্থের সম্পর্ক আছে। জি এটা হজরত, বারবার আমরা আপনাদেরকে। হ্যাঁ জি হজরত, আমরা প্র্যাকটিক্যালি মাস্কের পর্বে চলে যেতে পারি কিনা? আমাদের অনেকে অনুরোধ জানিয়ে রেখেছেন। আচ্ছা আচ্ছা, জি জি আমাদের হাতে এই মুহূর্তে আর হয়তো 13 মিনিট সময় আছে। আমরা জি অনুরোধ করব যে যারা তেলাওয়াত দিতে চান এবং আমাদের রেগুলার ব্যাচের বাইরেও যারা আছেন, হ্যাঁ মানে আমরা হচ্ছে রেগুলার ব্যাচের সবাই তো তেলাওয়াত দিই, আজকে যেহেতু ওয়ার্কশপ, যারা ওয়ার্কশপ কেন্দ্রিক আমাদের এখানে প্রথম এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু হ্যান্ড রেজ দেন। পুরুষ ভাইদের আকর্ষণ করছি, আপনারা হ্যান্ড রেজ করবেন, আমাদের তেলাওয়াত গুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। এবং আমার যারা বোনেরা আছেন, সম্মানিতা বোনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাইন্ডলি এই গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। এই গ্রুপ থেকে বেরিয়ে যেয়ে দেখেন আপনাদের জন্য পার্সোনালি আর একটা গ্রুপ আছে। ওই গ্রুপে, ফিমেল গ্রুপে আপনাদের জন্য আর একটা লিঙ্ক দেওয়া হয়েছে। ওই গ্রুপে আমাদের সম্মানিতা আর একজন হাফেজ নিযুক্ত আছেন এবং উনি আপনাদের জন্য ওয়েট করছেন। দেখেন আপনাদেরকে আর একটা লিঙ্কে আজকে দেওয়া হয়েছে। আপনাদের যে গ্রুপে আছেন ওই গ্রুপে ওকে বলা হচ্ছে যে মহিলা যারা আছেন তারা এই গ্রুপ থেকে বেরিয়ে যাবেন এবং সরাসরি ওই গ্রুপে গেলে গেলে আপনি হচ্ছে যে আর একটা জুমের লিঙ্ক পাবেন। এই জুমের লিঙ্কে ঢুকে যাওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে ওই জুমের মধ্যে আপনার আরেকটা অলরেডি জুম আছে এবং ওই জুমে ইতোমধ্যে কিন্তু খুবই কম সংখ্যক অডিয়েন্স আছে, অনলি একজন জয়েন করেছেন। বাকি সকল সম্মানিতা বোনেদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এখান থেকে দেখতে পারেন, সাথে সাথে ওখানে যে নিজে মাস্ক দিতে পারবেন। এখানে যে পুরুষ ভাইরা আছেন যারা হ্যান্ড রাইজ করবেন, আমার সম্মানিত শায়েখকে অনুরোধ করব যে এখান থেকে যারা দুই তিনজন তেলাওয়াত হয়তো দিতে শাই ফিল করবেন, তো ক্ষেত্রে আমাদের যারা রেগুলার ব্যাচের মেম্বার আব্দুল করিম ভাই বা যাদেরকে রফিকুল আমিন ভাই, তাদেরকেও একটু তেলাওয়াতে দুই একজনকে যদি ইনাদের হয়ে যায় তখন ওনাদেরকেও আমরা পরবর্তীতে সুযোগ দিব। তো এ পর্যায়ে সবার প্রথমে হাত উত্তোলন করেছেন ডক্টর এমডি রোজার হোসেন। এমডি রজার হোসেন নামে একজন হ্যান্ড রাইজ করেছেন, আপনি আনমিউট করতে পারেন। আপনার দৃষ্টি আকর্ষণ করছেন, আনমিউট করবেন প্লিজ। এবং হযরত আপনি আপনাকে হোস্ট করে দিচ্ছি, এক এক করে আপনি অন্যদেরকে ডেকে নিয়ে ইনশাল্লাহ এই আয়োজনটা পরিচালনা করবেন। আমরা কমপক্ষে 5-7 জন আসসালামু তেলাওয়াত আলাইকুম। নিতে চাই ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি শুরু করতে পারেন রোজার হোসেন ভাইজান। জি, কোনটা তেলাওয়াত করব? এটা কাফিরুন, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। জি জি, দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا
ما تعبدون ولا أنتم عابدون ما এত টান দেওয়া যাবে না। হ্যাঁ, أعبد দেখেন, একালিফের টানের একটা মেজারমেন্ট আছে, যেটা হচ্ছে একটা আঙ্গুল উঠাইতে যতটুকু সময় ব্যয় হয় ততটুকুই হচ্ছে জি একালিফের টান। হ্যাঁ, আমরা এটা একটু একদম খুবই গুরুত্ব সাথে দেখবো। যেমন আবুদু মা তা, হ্যাঁ, মা তা, মাতা এভাবে মাতা শুধু হুম, বলেন। ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাল্লাহ, খুবই ভালো ছিল صدق তেলাওয়াত। একদম সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, লাউড সাউন্ডে। আসলে খুবই চমৎকার মতো ভাবে উচ্চারণ করেছেন এবং তেলাওয়াত করেছেন। একটু একালিফের জায়গাটা খেয়াল রাখবেন, যাতে এটা একটা সুন্দর প্যাটার্নে থাকে, সব সময় সেম একটা পরিমাণেই থাকে, ইনশাআল্লাহ। আসসালামু নজরুল ইসলাম আলাইকুম। ভাই আছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কি তেলাওয়াত দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন জি, ولا أنتم عابدون ما أعبد ولا বুদে, আবার أعبد কলকলা করতে হবে। হুম, أعبد ولا أنا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। মাশাল্লাহ, খুব ভালো ছিল। একটু কলকলার বিষয়গুলো কলকলাটা যদি ক্লিয়ার করতে আর একটু ক্লিয়ার করতে একটু হবে। একটু হ্যাঁ, খেয়াল রাখতে হবে, কারণ কলকলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সিফাতের ইনশা- যেহেতু একটা বিষয়। তো সেক্ষেত্রে সিফাত যত শুদ্ধ হবে, তেলাওয়াত আপনার দেখবেন ততই শ্রুতিমধুর হবে। আর ইনশাল্লাহ। এটার সাথে অর্থেরও সম্পর্ক আছে। এটা নিয়ে আমি হয়তো যেহেতু আমাদের আসলে এগুলো ওয়ার্কশপ ক্লাস, আপনারা যদি ইনশাল্লাহ, আপনাদের জন্য ওয়েলকাম। আমাদের যে লেভেল 2 লেভেল 3 ক্লাস আছে সেগুলো নিয়ে বলবে ইনশাল্লাহ আমাদের তানজিম ভাই আছেন। এবং আমাদের যেহেতু আরেকটা ক্লাস আছে আগামীতে, সেই ক্লাসের পরপরই আমাদের আবার লেভেল 2 এর যে বেচ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেখানে আমাদের এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ। বুঝতে পেরেছি। আচ্ছা, এই পর্যায়ে মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আছেন, হ্যান্ড রাইজ করেছেন, শুরু করতে পারেন আপনি চাইলে। আমরা খুব দ্রুতই আমাদের নাম বলার সাথে সাথেই বলে শুরু করব, যাতে সময়গুলো আসলে কাজে লাগে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا বুদে, বুদে, أنا عابد বুদে, বুদে হুম أعبد বুদে ولا হুম أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. মাশাল্লাহ, খুব চমৎকার ছিল। আপনারা আসলে আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর একটু কলকলা জায়গাগুলো কিছু কিছু কাজ আছে, যেমন কলকলার একটা কাজ হচ্ছে যে যখন কফ ত এই দুইটা হরফ হবে, এই দুইটা হরফের ক্ষেত্রে উপরে যাবে, উপরের বাকি দিকে বা জিমদাল হচ্ছে নিচের দিকে। তো বুদে, বুদে এরকম যে হয়, আদে, উদে, ইদে, নিচে। আমি যদি বলতাম আদো, ইদো, আদর উদো, হবে না। তাহলে কিন্তু দেখেন সুন্দর হচ্ছে না, এবং এটা কিন্তু প্রপার যে ওয়ে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু
নিচের দিকে যেতে হবে, ফুললি দি এমনটা হবে না, জের যেমনটা হয়, কিন্তু আদে, উদে, ধাবিত হওয়া যেটাকে বলে, সেই বিষয় আর কি নিচের খেয়াল দিকে রাখতে হবে। ধাবিত হবে। তখন দেখবেন যে সুন্দর হবে অনেক। রাশেদ চৌধুরী ভাই আছেন, শুরু করতে পারেন, হ্যান্ড রেজ করেছেন। রাশেদ চৌধুরী ভাই, আচ্ছা, এই পর্যায়ে উম আব্দুল আজিজ ভাই আছেন, শুরু করতে পারেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম মা আবাদ, ওয়ালা একালি ঠিক রাখেন, মা আবাদ তুম, মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অলিয়া হবে না, ওয়ালিয়াদিন। ওয়ালিয়া দীন। হ্যাঁ, অনেক সময় আমাদের একটা দুইটা হরফের একটু সমস্যা হয়, একটা হচ্ছে ওয়া আর একটা ইয়া। হ্যাঁ, এই দুইটা হরফের আসলে যে প্রবলেমটা, এটা মাস্কের মাধ্যমে ঠিক হয় আস্তে আস্তে, কারণ মাস্ক ছাড়া আমরা বুঝতে পারি যে এটা ভুল, কিন্তু আমাদের জন্য আসলে ওই প্রপার যে মূল জায়গাটা, সেখানে কিন্তু যাওয়া সম্ভব হয় না। সেজন্য ওয়া, উই, উ, কিন্তু আমরা বলি উ। আবার অলিয়া বা আই ইউ, আমরা আই উ বলে বলে ফেলি। তো ইয়া আর ওয়াওয়ের ক্ষেত্রে আমাদের আসলে অনেক মাস্ক করা প্রয়োজন। আমরা যারা আছি, ইনশাল্লাহ আপনারা দেখবেন, ইনশাল্লাহ সামনের দিকে আমাদের আগামী যে ক্লাসটা, সেখানে আশা করি সবাই আমরা উপস্থিত থাকবো। বুধবারে যে আমাদের কারি এনামুল হক সাদি, উনি উনি মাস্কের জায়গা থেকে আসলে আপনাদেরকে এই বিষয়গুলো খুবই চমৎকার ভাবে দেখাবে ইনশাল্লাহ, এবং খুবই প্রাণবন্ত একটি ক্লাস থাকবে। তো সেই জায়গায় ইনশাল্লাহ আপনাদের সবাইকে পাবো আশা করি। যাই হোক, আহ শহীদুল ইসলাম ভাই আছেন, শুরু করতে পারেন। আমরা এই সর্বশেষ, এরপর আমরা আর হয়তো নেওয়া হবে না আমাদের আসসালামু পক্ষে। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, ওয়ালাইকুম আসসালাম, শুরু করতে পারেন শহীদুল আউযু ইসলাম। বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো তেলাওয়াত। যদিও এই তেলাওয়াতগুলো আমরা অনেকেরই মুখস্থ থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা থাকে। তো আজকে আর কি আমার কাছে ভালো লাগতেছে, আপনারাও তেলাওয়াত দেওয়ার ক্ষেত্রে আহ, দেওয়ার ক্ষেত্রে সবাই দেখলাম প্রাণবন্ত, সবাই নিজেদের মতো করেই খুব চমৎকারভাবে স্বাধীনভাবে তেলাওয়াত করছেন। সবাই চেষ্টা করবেন যে আহ, অংশগ্রহণ করার জন্য। এই পর্যায়ে ফারুক আলম ভাই আছেন, এমডি ফারুক আলম ভাই, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما এত تعبدون এত টান দেওয়া যাবে না, হ্যাঁ, একালিফ টান لا একালিফের জায়গায় لا রাখবেন। لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم মা আবাদতুম। ما عبدتم হুম। ولا أنتم عابدون ما أعبد لكم হুম। دينكم ولي না, دين আপনার হচ্ছে মিম সাকিনের টান কিন্তু সব জায়গায় হয় না, হ্যাঁ। লাকুম দীনুকুম ওয়ালিয়া, এভাবে। হুম। لكم دينكم ولي دين মাশাল্লাহ, صدق খুবই الله ভালো ছিল العظيم তেলাওয়াত। একটু মিম সাকিনের জায়গাগুলো ছাড়া আরো কিছু কিছু বিষয় খেয়াল রাখলেই আরো চমৎকার হইতো। তো আজকে অলরেডি 11টা 31, আমরা আসলে অনেক পরিশ্রম করে এসেছি আজকের মতো। আমি চলে যাচ্ছি এখন আহ আমাদের তানজিম ভাইয়ের কাছে। জি, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আর কেউ কি কোনো তেলাওয়াত দিতে চান? আমরা মোটামুটি আজকের আয়োজনের শেষ আন্তে আছি। আমাদের রেগুলার ব্যাচের যদি দু একজন দিতে চান, আমরা বড় জোরে ইনশাল্লাহ আর 3 মিনিটের মধ্যে আজকের আয়োজন শেষ করে ফেলবো। আজকে যেহেতু আমরা মাস পর্যায়ে আছি, আমরা রেগুলার ব্যাচের থেকে যদি দু একজন তেলাওয়াত দিতে চান আমরা নিব ইনশাল্লাহ আগামী 3 মিনিটের মধ্যে। নেওয়াজ মুকুল ভাই অথবা আব্দুল করিম ভাই, আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, নিয়াজ মুকুল ভাই রেজ করেছেন, উনি আমাদের বাংলা ইকরা একাডেমির সদস্য। জি ভাই, আপনি ইনশাল্লাহ তেলাওয়াত দিবেন। আমরা হয়তো আর একজনকে নিতে পারি, আব্দুল করিম ভাইকে দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ তারপরে আমরা ক্লোজ করে দিব। জি, নিয়াজ মুকুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। অনেক চমৎকার ছিল। কয়েকটা জায়গায় একটু আহ, আসলে অনেক অনেক ডে বাই ডে আসলে আমাদের উন্নতির জায়গা থাকে। তো নিয়াজ মুকুল ভাইকে একদম প্রথম থেকে দেখছি, আর হচ্ছে আমাদের লেভেল 2 এর একজন খুবই রেগুলার স্টুডেন্ট। তো আসলে আমরা একদম দেখা যাচ্ছে এমন একদম জিরো থেকে উঠে আসা এক একজন স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আসলে যে কিছু কিছু জায়গায় খুবই এমন একটা সময় ছিল যখন হয়তো হরকতের জায়গাগুলো প্রবলেম ছিল, সেখান থেকে আস্তে আস্তে অনেক দ্রুততার সাথে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। এই বিষয়গুলো খুবই ভালো লাগলো। আর কিছু কিছু জায়গায় সমস্যা ছিল, সেগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। যেমন রেয়ালের জায়গাটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। আহ, জু যাতে না হয় জু। হ্যাঁ, এটা একটু খুবই সতর্কতার সাথে দেখতে হবে। আর বাকি যে বিষয়গুলো সুন্দর ছিল, খুবই আরো আগামীতে ইনশাল্লাহ সুন্দর হবে। ওকে। জি, আমরা যেহেতু আজকে 5 মিনিট পরে শুরু করেছিলাম, আমরা ইনশাল্লাহ আর একজনের তেলাওয়াত নিয়ে এটা শেষ করে দিব। আমাদের একজন সম্মানিত, সম্ভবত ওয়ার্কশপের মেম্বার, আপনাকে অপরিচিত মনে হচ্ছে, আবুল কালাম আজাদ ভাই, আপনাকে শেষ মেম্বার হিসেবে অনুরোধ করছি, আপনি আনমিউট করবেন, তেলাওয়াত দিবেন। আপনার মাধ্যমে আমরা আজকের আয়োজন ইনশাল্লাহ শেষ করবো। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ ভাই, আপনি আনমিউট করবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি। আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون আইয়ুহাল স্পষ্ট করে। أيها হুম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد
ولا হুম أنا عابد ما আনা عبدتم আবিদুম একালিফের টানের অনেক সমস্যা, আস্তে আস্তে ঠিক করতে হবে। হুম ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي লাকুম দিন, টান দিতে হবে, دين লাকুম দিন হুকুম, টানগুলো স্পষ্ট হচ্ছে না। লাকুম, আবার বলেন। لكم دينكم ولي হুম دين মাশাল্লাহ, খুবই চমৎকার ছিল। আরেকটু আরো অনেক কাজ করতে হবে তেলাওয়াতের ক্ষেত্রে। আমাদের তো আসলে এই যে সাহস করে আপনি তেলাওয়াত দিয়েছেন, এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। এরকম আপনারা কম পারি বেশি পারি, আমাদের আমাদের শিখার কোনো শেষ নাই, কিন্তু আমরা সাহস করতে হবে। হ্যাঁ, জি সাহস না করলে চেষ্টা আজকে, করতেছি। হ্যাঁ ইনশাল্লাহ, খুবই ভালো ছিল। জি মাশাল্লাহ। জি শুক্রান, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের পর্বের একদম সমাপনীতে আছি। আমরা জাস্ট একটা মেসেজ দিতে চাই। দেখেন, আমাদের যে আগামীকালকে তো আসলে শেষ দিন, কতটুকু কি দেখি আমরা বলে উঠতে পারবো জানি না। এজন্য কিছু কথা বলে আজকের আয়োজন শেষ করব। আমরা কিন্তু আমাদের আয়োজন গুলাতে লেভেল 2 লেভেল 3 আসন্ন আমাদের প্ল্যান আছে। রমজানের পর আমরা লেভেল 4 নিয়ে আসবো ইনশাল্লাহ। অঙ্কে শুরু করে এরকম আস্তে আস্তে নিয়ে যাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এমন মেম্বার আছে যারা একদম হরকতি ভুল করে, যে এখনো পর্যন্ত আইনের উচ্চারণ হয় না, এখনো পর্যন্ত হার উচ্চারণ আসে না, এখনো পর্যন্ত আমাদের দেখা যায় অসংখ্য মেম্বার আছেন যারা একদম হরকতের টান হয়ে যাচ্ছে, গুণা জায়গা ক্লিয়ার না। তো এগুলো মূলত আমাদের 12টা থেকে 24টা ক্লাসের মধ্যে পরিচিতি হয়ে যায়। কিন্তু এই যে যে এই জিনিসগুলো বারবার 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 রেওয়াজ করার মতন প্রতিনিয়ত চলতেই থাকে, এই প্রসেসটার মধ্যে দিয়ে একটা পর্যায়ে যে দেখা যায় যে আমি যখন পুরো 1 পৃষ্ঠা পড়ছি অপরিচিত জায়গা থেকে, আলহামদুলিল্লাহ আমার কোনো ভুল হচ্ছে না, আমরা এই জায়গায় যেতে চাই। 2 নম্বর কথা হচ্ছে যে অনেকেই মনে করতে পারেন যে আমি তো একদম বিগিনার, আবার আমি তো হয়তো বা একটু অ্যাডভান্স, আমি কি আসলে এইখানে তাল করে পারবো? তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে তেলাওয়াতটা দিলে, এখানে আপনারা দেখেছেন যে যে লেভেলের তেলাওয়াতকারী তাকে সেই লেভেলের তেলাওয়াতের ত্রুটিগুলোই ধরিয়ে দেওয়া হয়। এবং লাস্ট বলে শেষ করতে চাই, আমাদের যতগুলো ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচের রুলস হচ্ছে, যদি ওই ব্যাচে আমরা 20 থেকে 30 জন এক একটা রাখি, ওই ব্যাচের কথা হচ্ছে যে প্রত্যেককে প্রত্যেকদিন তেলাওয়াত দিতেই হবে। মানে আপনার আমাদের সাথে অংশগ্রহণ করেছেন মানে ওই ব্যাচে আপনার ওই যে যে উপকারিতাটা বা ওই যে যে অ্যাওয়ারনেসটা, ওইটা আমরা এখানে তো আমরা সিলেক্টিভলি বললাম যে হাত তুলেন, আপনি করতে পারেন না করতে পারেন, কিন্তু আমাদের মেন যে ব্যাচগুলোতে আমরা চলে যাই, ওই ব্যাচগুলোতে আমাদের বক্তব্যই থাকে যে যতজন পুরুষ আছে প্রত্যেককে তেলাওয়াত দিতে হবে। আপনার অবশ্যই আমরা এই শুনে কখনো, যেমন সাইকেল চালানোর মতো, আমি সাইকেল চালানোর বই পড়লাম, ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম, কখনোই আমি সাইকেল চালাতে পারবো না। সাঁতার কাটার মতো, আমি সাঁতার কাটার ইউটিউবের অসংখ্য টিউটোরিয়াল দেখলাম, আমাকে পানিতে ছেড়ে দিয়ে হলো, আমি সাঁতার কাটতে পারবো না। তো বিষয়টা এরকম, তেলাওয়াত করাটাও আমাকে অসংখ্য অসংখ্য রুলস তাজবিদ যত কিছু দেওয়া হোক না কেন, আমাকে যখন তেলাওয়াত 1 পৃষ্ঠা ধরিয়ে দেওয়া হয়, আমরা যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি ডিগ্রি হোল্ডার হই না কেন, আমরা ভুল করি, অসংখ্য অসংখ্য বার ভুল করতেই থাকি। তো এই কারেকশনের জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে শায়েখরা আছেন, আজকে দিয়ে আমরা মোটামুটি আমাদের সকল রুলস এবং সাথে সাথে আমাদের মাসকের পর্বটাও দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে মহিলাদের ক্লাসেও ইনশাল্লাহ মহিলারা চলে গেছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও ওখানে ইনশাল্লাহ দিতে পারবেন। প্রত্যেকটা ক্লাস আমাদের রবি মঙ্গল বৃহস্পতি হয়, তার অপোজিট ডেটে সোম বুধবারে আমাদের মহিলাদেরও মাস্ক দেওয়ার সুযোগ থাকে, সেখানেও আমাদের হাফেজা নিযুক্ত আছে, উনার নেতৃত্বে ঠিক এইভাবে করেই তেলাওয়াত গুলো নেওয়া হয়। তো সার্বিকভাবে আমি এই পর্যায়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। তবে একটা কথা বলতে চাই যে আমাদের দেখেন, এই যে যে একটা সময় ছিল যখন এই শায়েকরা তেলাওয়াত শিখেছেন, কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারির মতন দেশ সেরা, দেশের নক্ষত্র তুল্য যে তেলাওয়াতকারীরা ছিলেন, তখন কিন্তু উনার করেছেন যে হয়তোবা মাসে একদিন যে উনাদের সামনে যে ফিজিক্যাল 1 to 1 তেলাওয়াত পেরেছেন, সেই কারেকশন গুলো নিয়ে আসতে পেরেছেন। কিন্তু প্রযুক্তির কল্যাণে আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যে আমরা শুধু মোবাইলে স্ক্রল করতে চান, সেইটার একটা ব্যাড ইউজ না করে আমরা যেন গুড ইউজ করতে পারি। এর জন্য এই সময়টাকে আমরা রমজানের অন্তপক্ষে এই সময় দিয়ে আমার আগ্রহ হয় যে আমরা অন্তপক্ষে এই অনলাইনে রুল শিখবো, সাথে সাথে আমাদের এরকম ভাবে করে ভুলগুলো শায়েকরা ধরিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের তেলাওয়াত গুলো রুমতে অবশ্যই অবশ্যই হতে থাকবে। এবং আগামীকালকের এই বিশেষ কারি আনু সাদিকে কিন্তু আমরা প্রতিনিয়ত পাই না, আমরা
এরকম বিশেষ আয়োজনের জন্য নিজেরা তো জয়েন করবই, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা দাওয়াত করব যে আমাদের এই আয়োজনটা খুবই বিরল একটা আয়োজন। এবং আপনারা হয়তো চিন্তা করছেন যে এরকম 6 দিন ধরে আয়োজনগুলো হচ্ছে, এই আয়োজনগুলোকে কেউ কখনো সস্তা মনে করবেন না। অবশ্যই অবশ্যই এটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনারা যতটা এটাকে তাজিম করবেন, কোরআন আপনার বুকে ততটা সুন্দরভাবে লেগে যাবে, আষ্টে পৃষ্ঠে থাকবে। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আগামীকালকে এই আয়োজনটাকে, স্পেশাল আয়োজনটার দাওয়াতটা পৌঁছে দেবেন ইনশাল্লাহ। সকলের কাছে আগামীকালকের স্পেশাল আয়োজনটিতে উপস্থিতির অবশ্যই এইরকম 10-20 জন না, আমরা আগামীকাল চাই যে আগামীকালকে আমাদের জুম ওভারফ্লো হোক। আমরা চাই যে আমাদের বাংলা ইকো একাডেমির সকল ব্যাচের সবাই ইনশাল্লাহ জয়েন করবেন, এবং আপনারাও যারা জয়েন করেছেন গত 6 দিন ধরে, পরিসমাপ্তিতে যেন একদম কানায় কানায় পূর্ণ থাকে। ইনশাল্লাহ আমরা সকল যথাসময়ে জয়েন করব। আমার কথা এই পর্যন্ত, আমি আমার শাইখের কাছে ফিরে যাব। ওনার যদি শেষ কোনো বক্তব্য থাকে বলে ইনশাল্লাহ শেষের দোয়া দিয়ে আজকের আয়োজন শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো আসলে অনেক দীর্ঘ সময় ধরে আমরা ক্লাসে আসলে মনোযোগ ধরে রেখেছি, এটা আসলে অনেক বড় পাওয়ার। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসেও সবাই উপস্থিত থাকতে। খুবই চমৎকার আয়োজনগুলো আসলে হচ্ছে, আমরা যারা নিতে পারছি তারা আসলে সৌভাগ্যবান। আর যারা আমরা অধৈর্য হচ্ছি, আসলে অধৈর্য হওয়া যাবে না। আমাদের কোরআনের জায়গা থেকে শিখার কোনো শেষ নাই। প্রতিটা ক্লাসেই এক একটা অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে। কারণ আমরা যেই কথাগুলো হয়তো আমরা চাইলে অন্য অন্য জায়গাতেও আমরা পাই না, কিন্তু এই বিষয়গুলো হয়তো আমরা মিস করে ফেলি যারা আমরা না থাকি কিংবা আমরা অনুপস্থিত থাকি। তো আমরা চেষ্টা করব সবাই উপস্থিত থাকতে, এবং ছোটখাটো কোনো পরিসর হইলেও আমরা চেষ্টা করবো সেখানেও অ্যাটেন্ড হইতে। কোরআনের জায়গাটা হচ্ছে এরকম। আমি শুধুমাত্র এমন না যে আমি আজকে এতটুকু পারছি, এই জিনিসটা শুধুমাত্র বড় কোনো আমি শায়েখের কাছে পড়ার কল্যাণী এরকম না। আমি ছোটখাটো কোনো অনুষ্ঠানও বাদ দিই না যে কোরআনের আয়োজন যেখানে যাব না, আমি সব জায়গায় থাকার চেষ্টা করি। কারণ হয়তো এটা ছোট মনে হচ্ছে, কিন্তু বাট এখান থেকে হয়তো এমন কিছু একটা কথা আসতে পারে যেটা আমার লাইফটাকে চেঞ্জ করে ফেলবে, এবং আমার কোরআনের জায়গাটা, কোরআনের জার্নিটাকে আরো অনেক উন্নতি করে ফেলবে। এবং ইভেন আমি আমার লাইফে সবচেয়ে বেশি পরিমাণে কোরআনকে আহ, বাস্তবিক জায়গায় এবং এই যে প্রফেশনাল জায়গায় যে আমি নিজেকে আজকে আনলাম, এটা সবচেয়ে বড় হচ্ছে বলতে গেলে জায়গা ছিল আমার শিখানোর জায়গা থেকে। আমি টিচিং প্রফেশনে যখন থেকে আসলাম তখন থেকে আস্তে আস্তে আমার নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে ধীরে ধীরে। তো আসলে শিখার কোনো শেষ নাই। এই জায়গাটায় আমরা চেষ্টা করব যে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু সময় দিব, এই জন্য তখনই আল্লাহ তালা আমাদেরকে বরকত দিবে। তো আর বেশি সময় ব্যয় করছি না, মোনাজাতের মাধ্যমে আজকের মতো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন আমার জন্য এবং সকলের জন্য দোয়া রইল। আমরা দুরূদ শরীফ পড়ে মোনাজাতের মাধ্যমে শেষ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।